দিদি তো কিছু বলতে পারবি না, দিদির নামেই দোষ দিয়ে দে। মা বাইরে থেকে এলো, রোদে ঘেমে গেছে। মা কিছু জানার আগেই রূপু ছুটে এসে দিদির নামে সাক্ষ্য জানালো। মা করে মা রূপুকে শাস্তি দিল। তোমার টিভি দেখা, বাইরে বেরোনো, খেলা, বই পড়া, আঁকা এগুলো সব বন্ধ। ওকে একটা ঘরে বন্ধ রেখে ওর শাস্তি চলবে পুরো 7 দিন ধরে। যখন রূপু ওই ঘরে পাশ দিয়ে যেত, শুনতো দিদি ফুপিয়ে কাঁদছে। যখনই যেত দিদি ফুপিয়ে কাঁদছে। রূপুর কষ্ট হলো দিয়ে সকালে মায়ের দরজার কাছে দাঁড়িয়ে আছে। মা থেকে উঠে বলে, মা ঘুম থেকে যেই উঠলো, রূপু বলল, মা দিদি ওই কাঁচের টেবিল ভাঙেনি, আমার পা লেগে ওই কাঁচের টেবিল পড়ে গিয়ে ভেঙে গেছে। দিদির কোনো দোষ নেই, আমিই দোষ করেছি। তুমি দিদিকে শাস্তি দিও না, আমাকে শাস্তি দাও। দিদি কোনো দোষ করেনি, এই জন্য কারুর অসহায় তার সুযোগ দিতে নেই। কি বললাম? কারুর অসহায় তাদের সুযোগ। এবার আমি জিজ্ঞেস করছি, কেউ যদি না পারে আমি অন্য গল্পটা বলি। তো তুমি দাঁড়াও। তো বলো তো, রূপু আর টুকু দুই বোন। রূপু আর টুকুর মধ্যে কে 3 বছরের বড়? যখন আমি বলবো তখন তোমরা বলতে পারবে না। তোমরা এদিকে কি করছে, সেদিকে কি করছে, সেগুলো দেখবে মন শুনে না। তারপর এইটা আমি পরে জিজ্ঞেস করবো। আজকে অন্য গল্প দেখাচ্ছি গল্প। খোঁজ খবর হয়নি, কিন্তু কোনো উত্তর পাইনি। এটা কি গল্প? আমরা প্রথম এই গল্পের নাম হলো দাদু আমাকে জামা কিনে দিবে। আমি তো বুঝতে পারিনি কেন তোমাদের চুপ থাকতে হবে। কবে কি তোমাদের সামনে তো পুজো হয়ে গেল। আমি কিনতে চাই, জামা আমাকে কিনে দাও। আর সব কিছু লাগে।